নমস্কার, আমি অরিন্দম ঘোষ। শুরু করছি আজকে আমার চ্যানেলের অনুষ্ঠান। মিউচুয়াল ফান্ড সত্যি কি ওয়েলথ ক্রিয়েট করতে পারে, নাকি সবটাই ভাঁওতাবাজি? আজকে টিভি খুললে বা কাগজে বা সমস্ত সোশ্যাল মিডিয়াতে এত ইনভেস্টমেন্টের কন্টেন্ট বেড়ে গেছে। গভর্নমেন্ট নিজে সোশ্যাল স্পেসিফিক্যালি মিউচুয়াল ফান্ড এবং ইনভেস্টমেন্টকে হাইলাইটেড করছে। এটা কেন, কি জন্য হচ্ছে? আদৌ কি মিউচুয়াল ফান্ড করে বা ইনভেস্টমেন্ট করে সত্যি কি ওয়েলথ ক্রিয়েট করা যায় বা কোনো রকম কোনো পারপাস তৈরি করা যায়? যে সত্যি যদি ডেটা থাকে, মানে ডেটা মিনস আগে কি হয়ে গেছে সেই বিষয়টা নয়, অ্যাকচুয়ালি কোনো ক্লায়েন্ট বা কোনো ইনভেস্টার যদি 20 থেকে 30 বছর আগে ইনভেস্ট করেছে, এরকম যদি ডেটা আমরা পেতাম এবং তার লাইভ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পেতাম, তাহলে সেটা খুব বেশি রিলায়েবল হতো আমাদের কাছে। হ্যাঁ, সত্যি আমরা ইনভেস্ট করতে পারি এবং লং টার্মে গিয়ে ওয়েলথ ক্রিয়েট হতে পারে। তো আমি আজকে সেটাই দেখাবো আপনাদের। আমার একজন ক্লায়েন্ট আছেন, যিনি আমার কাছে এসেছিলেন মাস 2-3 আগে। স্পেসিফিক্যালি মাস 2-3 নয়, উনি এসেছিলেন অ্যাকচুয়ালি বছর খানেক আগে। তো উনি ওনার একটু আগে ব্যাকগ্রাউন্ডটা বলি। উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো উনি যখন চাকরি পান, দ্য লং ব্যাক স্টোরি ইজ 1992। উনি যখন চাকরি পান তখন ওনার বাবা ওনাকে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করিয়ে দেন। সেটা ছিল ইউটিআই মিউচুয়াল ফান্ডে, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। তো উনি তখন অনলি 2000 ইনভেস্ট করেছিলেন। তো উনি যে ইনভেস্ট করেছিলেন, ইনভেস্ট করার পর ওনার মনেই নেই, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করেছেন, কোনো মনে নেই। এবং সেই চিঠি মানে বাই পোস্টে তার কাছে এলো 2024 সালে, এবং তখন উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন। তো এবার আমরা যেটা করলাম, যে ওটা আগে কি হতো, যে মিউচুয়াল ফান্ড যেটা হতো বা ইনভেস্টমেন্ট বা কোনো স্টকে ইনভেস্ট করলে বা কোনো শেয়ারে ইনভেস্ট করলে আগে ছিল কাগজ, ফিজিক্যাল কপি ছিল। তো সেটাকে ফার্স্ট কর্তব্য হলো আমাদের, সেটাকে আমরা অনলাইনে ট্রান্সফার করব, মানে কেওয়াইসি করলাম নতুন করে আমরা। তো করার পর যখন সমস্ত ফাইনালি কাজ মিললো এবং ফাইনালি কিন্তু তিনি অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তো সেটাই আমরা দেখাবো আজকে আপনাদের, যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা, যে কিভাবে তিনি কাজটা মানে অ্যাকচুয়ালি রিটার্ন কত পেয়েছেন, কত পার্সেন্ট আরওআই পেয়েছেন, কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছিলেন, আজকের ভ্যালু কত, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, দেখতে পাবেন আমি এখানে ফর দ্য সিকিউরিটি পারপাস আমি দেখাচ্ছি না ক্লায়েন্টের নাম, ফোলিও নাম্বার, অ্যাড্রেস, ইমেল সমস্ত নেই, এগুলোকে আমি হাইড করে দিয়েছি। তো দেখুন এখানে পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 44,565 অ্যান্ড অ্যামাউন্ট ইনভেস্টেড দেখুন 7490, নিয়ার অ্যাবাউট 500% গেন তিনি পেয়েছেন। তো টোটাল গেন, টোটাল লস 37,000। এই যে টোটাল কিন্তু 7490 কিন্তু অনলি ইনভেস্ট করেননি, তিনি কিন্তু শুধুমাত্র 2000 ইনভেস্ট করেছিলেন। তো তাহলে এই 7490 কোত্থেকে এলো? এটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে কোন সময়ে ইনভেস্টমেন্ট শুরু হয়েছিল এবং কোন সময়তে কত টাকা করে অ্যামাউন্ট ডেবিট হয়েছে, ক্রেডিট হয়েছে। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছি আমরা, তো এটা 23 জানুয়ারি 2024 অ্যাকাউন্ট স্টেটমেন্ট। ওকে, দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের, যে 1/8/1992। তো 1/8/1992 ওই সময়তে তিনি কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট শুরু করেন 2000 দিয়ে। তখন কতগুলো ইউনিট পেয়েছিলেন? 10 টাকা দাম ছিল, এনএভি ছিল 10 টাকা। যদি আপনারা এইটাকে দেখেন, এইখানে বিষয়টা এখান থেকে এখানে আসছে, এনএভি লোড প্রাইস। ওকে, তো অ্যামাউন্ট ছিল হচ্ছে এখানে আপনার 2000, এবং তিনি 10 টাকা দিয়ে এনএভি পেয়েছেন, টোটাল 200 ইউনিট পেয়েছেন। এভাবে কিন্তু ইনিশিয়াল পারচেস কিন্তু 2000। এবার 1992 সালের পরে যে 2000 টাকা সে ইনভেস্ট করেছিলেন ক্লায়েন্ট, তারপর কিন্তু তিনি আর কোনো ইনভেস্টমেন্ট করেননি। এবার দেখুন 31/3/2000, 8 বছর পর আইডিসিডাব্লিউ পে আউট দিয়েছে, সেটা 300 টাকা। তার মানে উনি যে স্কিমে ইনভেস্ট করেছিলেন ইউটিআর ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওটা আগে ইকুইটি ফান্ড ছিল, পরে ওটার নাম চেঞ্জ হয়ে ফ্লেক্সি ক্যাপ হয় এবং পরে ওটা আইডিসিডাব্লিউ হয়ে যায়।
IDCW মানে হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রন। তার মানে হচ্ছে কোম্পানিরা যখন প্রফিট করবে তখন তার এগেনস্টে তারা একটা আমাদের ডিভিডেন্ড দিত। এই যে ডিভিডেন্ডটা ব্যাংকে জমা হবে। এই দেখুন এখানে পে আউট 300 টাকা পে আউট, 2004 সালে 600 টাকা পে আউট, 2005 সালে 400 টাকা পে আউট, 2006 সালে 400 টাকা পে আউট, 2009 সালে 2000 টাকা পে আউট, 2013 সালে 280। এভাবে দেখুন 2014 অব্দি কিন্তু পে আউট হয়েছে। 2000 টাকা ইনভেস্ট, সেখান থেকে কিন্তু এইটা ডেবিট হয়েছে। এইবার IDCWর আর একটা বিষয়, সেটা রিইনভেস্ট হয় 560 টাকা, 578 টাকা, 599 টাকা। তো টোটাল যেটা হলো যে গ্রস যদি দেখতে পান, তার টোটাল কিন্তু এখানে দেখা যাচ্ছে টোটাল যে ডেবিট মানে টোটাল এই ভ্যালুটা সব মিলিয়ে হয়েছে 7000-এর কাছাকাছি। এই যে নেট IDCW রিইনভেস্টেড 879, 31/3/2023। সেখানে আমরা এই সময়টা করে আমরা এই ব্যাঙ্ক ডিটেলস নমিনি আমরা আপডেট করি, এবং এই সময় আপডেট কালেকশন অফ ইমেল আইডি যখন আমাদের কাছে নিয়ে এসেছিলেন এই 2023-এর মাঝামাঝি করে। তো টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড 7490 টাকা এবং কারেন্ট ভ্যালু 44,565। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা CAGR ক্যালকুলেট করি, ক্যালকুলেটারে আমি যদি দেখাই যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2000 এবং ফাইনাল ভ্যালু আমি ধরে নিলাম অ্যাপ্রক্স 46,000, এবং ডেট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে 1992 থেকে 2023 যদি ধরি, তো মোটামুটি 30 বছর ধরে নিলাম, 30 ইয়ার্স। 11%-এর কাছাকাছি রিটার্ন তিনি পেয়েছেন, CAGR-এ কিন্তু পেয়েছেন। এবার এখানে একটা বিষয়, আপনি বলবেন 11%ই পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে স্কিমটাই উনি ইনভেস্ট করেছিলেন সেই স্কিমটা কিন্তু IDCW। দেখুন UTI ইকুইটি ফান্ড রেগুলার প্ল্যান পে আউট IDCW, মানে এটা কিন্তু গ্রোথ নয়, গ্রোথ অপশনে কিন্তু নয়। কেউ যদি এই সেম UTI ফ্লেক্সিকাপ ফান্ডের গ্রোথে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই টাকাটা অনেক বেশি হতো। এটা কত বেশি হতো আপনাদের বলি। NAV দেখুন, যখন 10 টাকা NAV ছিল 2000 সালে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে হয়েছে এখন 164 টাকা। তার মানে 2022 সালে NAV হচ্ছে 164 টাকা। NAV অ্যাজ অন এইখানে NAV অ্যাজ অন নেট 19 জানুয়ারি 2024 178 টাকা NAV, 10 টাকা থেকে 178 টাকা। তার মানে হচ্ছে 10 টাকা 178 মানে হচ্ছে প্রায় 17 টাইমস, 80 টাইমস, 18 টাইমস, মানে 18 গুণ। কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টার তিনি কিন্তু পেয়েছেন অ্যাকচুয়ালি রিটার্ন 500%। এটা কারণ হচ্ছে এটা IDCW স্কিম। তো ইনভেস্ট করার আগে দেখে নিতে হবে আমাদের যে স্কিমটা IDCW নাকি গ্রোথ। সবসময় গ্রোথ ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে এখানে 494% গেন তিনি পেয়েছেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু 1700% গেন হওয়া উচিত ছিল টেকনিক্যালি। উনি যতদিন ধরে ইনভেস্ট করেছেন এটা কিন্তু ভ্যালু আরও বেশি হওয়া উচিত ছিল। যদি উনি সঠিকভাবে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু এটা কিন্তু 16%, 17% CAGR কম্পাউন্ড হতো। তো আমরা দেখতে পেলাম যে কীভাবে টাকা কম্পাউন্ড হয়। তো চারদিকে এত নেগেটিভিটি, সবাই বলছে শেয়ার মার্কেটের ইনভেস্ট করলে নাকি টাকা পাওয়া যাবে না, ঠিক আছে, আরও বিভিন্ন রকমের কথাবার্তা, এটা ভাঁওতা, একরকম জুয়া, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কিছু হয় না, টাইম ওয়েস্ট হয়, কেউ টাকা পায়নি। এই সমস্ত নেগেটিভিটি থেকে মাথা সরিয়ে যদি আপনারা লং টার্মে ইনভেস্ট করতে পারেন, ভালো ভালো মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে ইনভেস্ট করতে পারেন, ভালো ভালো স্টকে ইনভেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ওয়েলথ তৈরি হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাওয়ারনেস, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট এই সমস্ত নিয়ে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, এবং অ্যাওয়ারনেস নেই এখনও। সবাই ওই গতানুগতিকভাবে ব্যাংকের FD, পোস্ট অফিস এই সমস্ত সেফ অ্যাসেটসে ইনভেস্ট করে। এবং আমি দেখছিলাম এক জায়গাতে যে ভারতবর্ষের যে টোটাল অ্যাসেটস তার 50% রিয়েল এস্টেটে ইনভেস্টেড, অ্যান্ড অনলি 4 to 5% আমাদের ইকুইটিতে ইনভেস্টমেন্ট। এটা একমাত্র কারণ হচ্ছে যে অ্যাওয়ারনেসের অভাব, এডুকেশনের অভাব। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব
আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই ইনভেস্ট করুন, কিন্তু আমাদের যে ভয় ভীতি এটা আমাদের কাটাতে হবে এবং আমাদের শিক্ষিত হতে হবে, নলেজেবল হতে হবে। যদি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আমি আপনাদের সমস্ত কোয়ারি সলভ করার চেষ্টা করব। এছাড়া যাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে তারা চাইছেন যে আরও কীভাবে ভালোভাবে আপনারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, চাইল্ড এডুকেশন প্ল্যানিং করবেন, কর্পাস তৈরি করবেন সেখান থেকে, এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করবেন, বা আরও বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হেল্প করতে পারি। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।